নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আচ্ছা, জানি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য প্রচুর গালাগালি খাচ্ছি, প্রচুর লাথি ঘেঁষে সব কিছু দিচ্ছে লোকজন। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? তার জন্য প্রচুর প্রচুর ক্ষমা। আসলে কি বলবো, এই হঠাৎ করে ভিডিও করতে করতে শীতকাল চলে এসছে, আর আমি যা শীতকালে অতটা শীত মানে বেরোই না, ঠিক আছে? ওই সকালবেলা একমাত্র শুধু আমি বেরোই বাড়ি থেকে 10টার পরে, একটু রোদ পোহানোর জন্য। তারপর ওই যে বেরোলাম স্নান টান করার পরে সোজা লেবের তলায়, তারপর আমি আর বাড়ি থেকে বেরোই না, বুঝলেন তো? ওই জন্য শীতকালে ভিডিও করতে পারছিলাম না। বিশাল মানে শীত লাগছে, বুঝতেই পারছেন, প্রচুর শীত পড়ছে। এবার অনেকটা সময় চলে গেছে, অনেকটা সময় নষ্ট হচ্ছে। তো ভাবলাম একটা ভিডিও করা যাক। মানুষজন প্রচুর পরিমাণে গালাগালি, এত পরিমাণে গালাগালি দিচ্ছে, আমি আর নিতে পারছি না ভাই। তো যাই হোক, শীতকাল চলে এসছে, আর এই শীতকালে আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে ওঠা সব থেকে বড় সমস্যা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা। এবার যখন সকালবেলা আমি আজকে না, যখন শীত পড়েছে, এখন তো একটু জাঁকিয়ে শীত পড়ছে, সকাল সকাল একমাত্র ঠান্ডার আভাসটা তারাই বুঝতে পারে যাদের সকালবেলা 6টার সময় মাস্টারের কাছে পড়া থাকে। মাস্টারের কোনো বিষয় নয় ভাই, মাস্টার লেপ কম্বল সব কিছু জুড়ে মুড়ে দিয়ে বাড়িতে থেকে চলে আসবে। কিন্তু যে সমস্ত বাচ্চা কাচ্চা আছে ওদের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে যায়। কুয়াশা ভাঙতে ভাঙতে পড়তে চলে যায়, কুয়াশা ভাঙতে ভাঙতে যখন মানুষ ছেলেমেয়েরা পড়তে যায়, তখন নিজেও ঠিক করে বুঝতে পারে না যে ওরা বৃষ্টিতে ভিজে এসছে অথবা নাকি বাড়ি থেকে স্নান করে এসছে। চুল টুল সব ভিজে যায় ভাই, প্রচুর পরিমাণে কুয়াশা হয়। তারপরে এই তো হলো বা সকালে উঠছে। কিন্তু সব থেকে বড় সমস্যা তখন হয় যখন এই যে সকালবেলা উঠে পড়তে যাচ্ছে, পড়তে গিয়ে কি হচ্ছে, যে প্রচুর পরিমাণে শীত লাগছে, হাতের মোজা পরতে পারছে না, পেন দিয়ে লিখতে হবে, পেন দিয়ে যখন লিখতে যায় না হাতের মোজায় বেঁধে যায়, হাতের মোজাটা খুলতে হয়। তারা জানে হাতটা কতটা ঠান্ডা হয়, হাতটা ঠান্ডায় সিকড়ে যায় যখন লিখতে যায় না। তো এই স্টুডেন্টদের এত সমস্যা হয়। কিছু বুড়ো সুড়ো মানুষরা যাদের ঘুম হয় না, তারা সকাল সকাল উঠবে, তারা কিন্তু ফুল চুরি করার জন্য চলে যাবে। পাড়ার এখনো কিছু কাকিমা আছে, বুড়ো বুড়ো দিদিমা আছে, ঠাম্মা আছেন, তারা সকাল সকাল কোথায় যাবে? সকাল হলে সোজা ফুল চুরি করতে যাবে। ওদের কাছে ওসব কোনো বিষয় নয় ভাই, ওদের কাছে কোনো সমস্যা নেই। ওদের কাছে সমস্যা একটাই, যে আমাদের ফুল লাগবে, ভগবানকে পুজো দিতে হবে, ওর ঝাড় থেকে ফাট থেকে নিয়ে এসে ফুল নিয়ে পুজো দেবে। এই হচ্ছে সাধারণ মানুষের মানে বুড়ো বুড়ো মানুষদের ব্যাপার। সকাল সকাল আর সকালবেলা উঠে একটা সব থেকে মেন সমস্যা হচ্ছে লেপ থেকে বেরিয়ে সকালবেলা সব থেকে বড় সমস্যা হচ্ছে লেপ থেকে বেরিয়ে যখন আমরা বাথরুমে যেতে যাই, সেই জুড়ে যখন পায়খানা পাই, হাগা পাই, তখন ভাই এই যে হাগা যখন লাগে না, ওই যে প্যান্ট খুলে যখন তুমি হাগতে ফাগতে যাবি, তখন ওই যে ঠান্ডা ঠান্ডা জলটা যখন পেছনে লাগবে, তখন যে এত পরিমাণে ঠান্ডা লাগবে, তখন তুমি নিজেও বুঝতে পারবে। তখন জীবনের সব থেকে ডিসগাস্টিং মোমেন্ট হচ্ছে ওটা, যখন তুমি হাঁকতে যাবে, হাঁকতে গিয়ে ওই ঠান্ডা জলটা তোমার পেছনে লাগবে, পেছনে লাগার পর তোমার পেছন পুরো ঠান্ডা শীতিয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের জন্য পেছনটা পুরো অবশ হয়ে যাবে, তোমার ওখানে কেউ থাবড়ালেও তুমি বুঝতে পারবে না যে ওখানে তোমার কিছু হচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এ তো শীতকালে প্রথম মেন সমস্যা হচ্ছে এটা। এবার এই সমস্যার সমাধান খোঁজার জন্য কত বিজ্ঞানী, কত মানে মানুষজন, এমনকি আমি নিজে কত কিছু খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এখন কি করবো? রেইনকোট পরে পেছন দেবো, রেইনকোট পরে বাইরে বেরোবো, স্নান করবো? কোনো নেই। এ তো সকালবেলার কাহিনী, সকালবেলা এরকম কত কাহিনী হচ্ছে। এবার যখন সকালবেলা পেরিয়ে ঠিক আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে, বিকেলে কি দুপুরের দিকে যাচ্ছি, স্নান করার সময় আসছে, যখন ঠান্ডা পড়ছে, পৌষ মাঘ, ঠান্ডা পড়ছে, যখন আমরা আসছি স্নান করতে যাব, তখনই সব থেকে মেন সমস্যা হচ্ছে ভাই। সব থেকে মেন সমস্যাটা কি হচ্ছে? স্নান করা। এখন এত পরিমাণে ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে কিভাবে স্নান করব? এদিকে আবার বাপ কাকারা বলছেন কি, যে যারা ঠান্ডা জল দিয়ে স্নান করে তারা বীরপুরুষ। আরে ঠান্ডা জল দিয়ে কিভাবে স্নান করবো? আমার বীরপুরুষ হওয়ার দরকার নেই, ঠান্ডা জল গায়ে পড়লে ছ্যাত করে উঠছে। আগুনের উপরে জল দিলে যেরকম লাগে ঠান্ডা জল ছ্যাক করে ওঠে, সেরকম ঠিক আমাদের মনে হচ্ছে। কিভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করবো? ভয়ে ভীষণ ফেটে যাচ্ছে, শুলিয়ে যাচ্ছে। সারা গায়ে স্নান করার পর 10-15 মিনিট তো কোনো গায়ে শাড়ি থাকে না, নড়তে পারি না। স্নান করার পর ভিজে প্যান্ট নিয়ে যদি গামছা নিতে যেতে হয়, তারা জানে যে একমাত্র ঠান্ডা কতটা, ঠান্ডা মানে স্নান করার পর ঠান্ডা কতটা লাগতে পারে। আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, বেরোতে পারি না। যখন গামছা পরে অন্য একটা গামছা নিতে যায়, যখনই গামছা টাচ হয় না বডিতে ঠান্ডা জলওয়ালা, তখন যে ঠান্ডাটা লাগে, ওই ঠান্ডার কখনোই লাগে না। আর শীতকালে যারা শীতকাতুরে ঠান্ডা লাগা মানে স্নান করার পর যখন একটু কনকনে হাওয়া দেয়, তারা হাওয়া খেয়ে পর্যন্ত গালিগালাজ করে, অনেক কিছু হাওয়া খেয়ে পর্যন্ত গালিগালাজ করে। আর কি করবে, মানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, মানুষজন গালিগালাজ করা ছাড়া কোনো উপায় দেখছে না। লাস্টে গালিগালাজ করছে, তারপরে অন্য মন্দ ভালো মন্দ সমস্ত রকম গালাগালি দিচ্ছে, তারপরেই শান্তি পাচ্ছে। কিছু করার নেই, এত পরিমাণ গালাগালি তো দিতেই হবে। এ তো বিশাল বড় সমস্যা না শীতকালে, বুঝতেই পারছে। এবার এই শীতকাল চলে যাচ্ছে,
এই শীতকাল যাওয়ার পর, শীতকালে এই যে স্নানের পর্বটা শেষ হচ্ছে, স্নানের পর্ব শেষ হওয়ার পর তারপর আসছে বিকালবেলা। যাই হোক করে সারাটা দিন রোদে দাঁড়িয়ে থেকে থেকে রোদের মধ্যে থেকে থেকে একটা ব্যাপার হয়ে যায়, যাই হোক একটা ঠান্ডা ফান্ডা কমে যায়। কিন্তু যখন ভাই বিকেল আসে, আবার সেই একই ঠান্ডা আবার চলে আসে। এই যখন সন্ধ্যাবেলার সময়টা আসে, সন্ধ্যাবেলার সময় গায়ে ক্লেপ কম্বল মম্বল জুড়িয়ে ফুড়িয়ে লোকজন ঘরের ভেতরে বসে থাকে, গায়ে সোয়েটার, পায়ে মোজা, হাতে হাত মোজা, কারণ ধরো বিকেলে বিকেলে অত পড়াফড়ার কোনো চাপ নেই, গায়ে একেবারে বেশ সবকিছু জড়িয়ে ফড়িয়ে চুপচাপ বসে থাকে। এই একটা সুন্দর সময় কাটছে, ঘরে বসে গরম গরম চা খাচ্ছে, বিস্কুট ডোবাচ্ছে, গালে পুড়ছে। কিন্তু এমন সময় হঠাৎ যখন তার একটা হাই প্রেশার চলে আসে, যখন তার আবার একটু হাগা পায়, হ্যাঁ যখন আবার একটু হাগা পায়, তখন মানুষটা এই একটা মেন সমস্যায় পড়ে যায়। কি হয় যে যখন হাঁকতে যাচ্ছে, কি করবে সে তো মানুষ না। যখন ওই গায়ের থেকে সোয়েটারটা খুলতে হয়, প্যান্টটা খুলতে হয়, মোজাটা খুলতে হয়, হাত মোজাটা খুলতে হয়, তখন সে জানে ঠান্ডা কাকে বলে, শীত কাকে বলে। ওই ঠান্ডায় গিয়ে জল নিয়ে ঠান্ডা ঢুকলাম, মানে মন্দিরে ঢুকলাম, মন্দিরে ঢোকার পর যখন পেছন ধুতে যাবে, সমস্ত কার্যকলাপ করার পর যখন ধুতে যাবে, তখন সে জানে তার পেছনে কি অবস্থা হয়। ঠান্ডা জল যখন হাতে ঠান্ডা জল লাগে না, তখন সে জানে তার কি অবস্থা হয়। আরে ভাই ঠান্ডায় এত পরিমাণ, ঠান্ডায় সব থেকে মেন সমস্যাটা হাঁকতে যাওয়া, আর তো কোনো সমস্যা নেই। এরপরে সন্ধ্যের পর রাত্রেবেলা 9টার দিকে রাতমাত হয়ে যায়, রাত্রেবেলা 9টার পরে রাতপাত হয়ে যায়। শীতকালে রাত্রেবেলা 9টা মানে ঘুম লেগে গেছে ভাই, অর্ধেক রাত। তখন মানুষ কি করে, ঘুমিয়ে ফুমিয়ে পড়ে যায়। রাত্রেবেলা লেপ টেপ গায়ে দিয়ে একদম সেট ফেট হয়ে গরম গরম করে লেপ ঘুমিয়ে পড়ে। এবার যখন এমন সময় লেপটা সেই গরম হয়ে যায়, সুন্দর একটা ঘুম তুমি দিচ্ছ, এমন সময় তোমার ছোট্ট টুনটুনি একটু সাড়া দেবে, বলবে আমার হিসু লেগেছে। এবার যখন তুমি হিসু করতে উঠবে, তখন হিসু করতে তোমার উঠতে ইচ্ছেই করবে না, এত সুন্দর লেপটা গরম হয়েছে, গা হাত পা সমস্ত কিছু একদম ওয়ার্ম। এমন টাইমে কে যাবে বা হিসু করতে? এবার তো সেই সময় তুমি যাই হোক একটা হেজিটেশন নিয়ে হুট করে উঠবে, কিছু কিছু মানুষ উঠবে, উঠে যাই হোক করে যাই তাই করে মুতে ফুতে চলে আসবে। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে তারা কি করবে, উঠবে না, ওই চেপে শুয়ে পড়বে রাত্রেবেলা। এবার রাত্রেবেলা যখন তারা শুয়ে পড়ে, রাত্রেবেলা শোয়ার পরে তাদের কি হয়, হট করে তারা বিছানায় মুতে ফেলে দেয়। এটা হচ্ছে বিষয়। কিছু কিছু মানুষ তো ভাই যাই হোক করে মুতে ফুতে চলে আসে, কোনো অসুবিধা হয় না। কিন্তু সমস্যা হয় তাদের, যারা রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা ওরা মুততে চায় না। যাই হোক শীত ফীত লেগে যায়, এত শীতের মধ্যে কে মুতবে ভাই, আমি মুতবো না তুমি মুতবে, মুতবো না। তো তারা কি করে, তারা হঠাৎ করে চলে আসে কোথায়, তারা চলে যায় ওই যে ইয়ের ভেতরে, তারা ওই মুতটা চেপে লেপের ভেতরে শুয়ে থাকে। এমন সময় কি হয়, এই তারা মুখ যে চেপে শুয়ে রয়েছে, মুখ চেপে শুয়ে থাকতে 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 এমন সময় কি হয়েছে, মুখটা লিকেজ করে, ট্যাঙ্কি ফেটে যায়। তখন আর কি করবে, তখন বিছানাটাও ভিজিয়ে ফেলে, আর ওই লেপ তো ভিজেই যাচ্ছে। পরের দিন সকালবেলা মা উদুম মারা মারবে, প্যাদানি তো খেতেই হবে ভাই, কিচ্ছু করার নেই, তুমি প্যান্টে মুতে ফেলেছো আর বিছানা ভিজিয়েও ফেলেছো। এবার আরেকটা প্রজাতির লোক হয়, এইরকম সময় একটা প্রজাতির লোক দেখা যায়। আচ্ছা তারা কি করে, তারা হচ্ছে বাড়ির যদি ফাঁকে কোনো জানলা মালনা থাকে, তারা ওই সাইড দিয়ে উঠবে, জানলা দিয়ে মুতে চলে আসবে। জানলা দিয়ে মুততে হবে ভাই, শীতকালে জানলা দিয়ে মুতবে, জানলা দিয়ে মুতে চলে আসবে, আবার পাশে শুয়েও পড়বে। এই লোকগুলোকে যে যদি কখনো আইডেন্টিফাই করতে পারি না, উদুম মারা মারবো ভাই। কিছু কিছু লোক আছে সত্যি কথা, ওই জানলা ফালনা দিয়ে মুতে দেয়। এই হচ্ছে বিষয়। আরও কিছু লোক আছে, এবার শীতকালে তো এই হচ্ছে বিষয়, তো ঘুম ফুম হ্যান ত্যান। শীতকালের প্রভাব একমাত্র শুধু আমাদের জীবনের উপরেই পড়ে না, যে আমাদের খাবার দাবার সব কিছুর উপরেই পড়ে। খাবার দাবারের উপরে সব থেকে বড় সমস্যা যেটা হয়ে যায়, সেটা হচ্ছে কি, খাওয়া দাওয়ারে আমাদের যে সমস্যাটা আমরা ফেস করি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া যখন করতে যাই, আমাদের রান্নার ভেতরে একটা জিনিস সবসময় কমন থাকে, কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে সবসময় কমন পাবে। সেই জিনিসগুলো কি, প্রথমত হচ্ছে 1 নম্বরে ফুলকপি থাকে। তুমি তো ফুলকপি পাবেই শিওর একদম, তোমার রান্নার ভেতরে ফুলকপি থাকবেই, তোমার রান্নার মধ্যে ফুলকপি শিওর থাকবে। এই হচ্ছে ফুলকপির বিষয়। ফুলকপি, মটর, আর এরকম কিছু কিছু জিনিস তোমাদের হচ্ছে রান্নার ভেতরে প্রতিদিন থাকবে। ওই যে গরম মূলো, হ্যাঁ, ফুলকপি মূলো এসব থাকে। এই যে শীতকালে বাঁধাকপি ফুলকপি এসব খাবে, মূলো খাবে, এসব খাবে, খেয়ে পেটে চরম লেভেলের একটা গ্যাস তৈরি করবে, আর ঢুকঢুস করে বাঁধবে প্রকাশতার মতো। মানে এত পরিমাণ বাঁধবে পারা, সেই সহ্য করার মতো না। কোনো ব্যক্তি যদি দিনের বেলা মূলো ফুলো খেয়ে রাত্রেবেলা যদি এরকম হুট করে পাদ্দে চলে যায়, রাত্রেবেলা লেপের মধ্যে, ঠিক আছে, দুজন শুয়ে আছে, স্বামী এবং স্ত্রী, একটা ইমাজিন করা যায়, একটা ছোটো কিছু ইমাজিন করে নিই। রাত্রেবেলা স্বামী এবং স্ত্রী লেপের মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে পক করে তুমি পেঁদে দিল, অর্থাৎ স্বামীটা মূলো ফুলো খেয়ে একটা চমকানো মার্কার চরম লেভেলের পাত দিল। এবার যদি ওই লেপের মধ্যে এরকমভাবে একটা চরম মার্কা চমকানো লেভেলের পাত দেয়,
তাহলে স্ত্রীর কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তারপর আমরা মূলো খেয়ে, আর মূলো খাওয়ার পর যে এক্সট্রা সুন্দর একটা গ্যাস হয় সেটা সকলেই জানেন, অবশ্য সকলে আশা করছি শুকেছে। চরম লেভেলের বাজে লেভেলের গন্ধ হয়, সহ্যই করা যাবে না। এবার এই হচ্ছে বিষয়। এবার তারপরে যখন যাচ্ছি এখান থেকে তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে বিষয়, ফুলকপি টুলকপি সব খাচ্ছি, মটর ফটর খাচ্ছি। শীতকালে আবার আমাদের বাস পড়া এইসব, এই যে গায়ে মাঝে সব পড়ি না, সেই সব কিছু কিছু মানুষ হয় যারা শীত কাতরে আমার মতো, তারা কি করে সারা দিন গায়ে ফুলাতা গেঞ্জি অথবা সোয়েটার, মাফলার ফাফলার জড়িয়ে বসে থাকে। যতই কটকটে রোদ উঠুক, যত যাই হোক না কেন, তারা গায়ে সবসময় কিছু না কিছু একটা পরে থাকবেই থাকবে। এটা হচ্ছে তাদের মেন সমস্যা। আবার কিছু কিছু মানুষ থাকে, ঠিক আছে, কিছু কিছু মানুষ থাকে যারা কিচ্ছু পরবে না ভাই, কিচ্ছু পরবে না, মানে পুরো গা খালি, মানে ডন একেবারে, ঠিক আছে। এদিকে শীত পড়ে যাক, শীতে তার গাঁট ফেটে যাচ্ছে, কিন্তু তাও সে পড়বে না কেন, আমি ডন। হ্যাঁ, এটা এই কিছু কিছু লোক আছে ভাই যারা কি হচ্ছে মেয়েদেরকে, শুধুমাত্র মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কি করবে, শর্ট মানে হাফ হাতা জামা পরে আসবে, শীতকালে হাফ হাতা জামা পরে আসবে। আমি তো এদেরকে সম্পূর্ণভাবে পাপী মনে করি এদেরকে। শীতকালে যদি কেউ এরকম হাফ হাতা জামা, মানে হাফ হাতা গেঞ্জি অথবা জামা পরে আসে, আমি তাদেরকে সম্পূর্ণরূপে পাপী মনে করি, তাদেরকে ধরে রাস্তায় ফেলে মারা উচিত। হ্যাঁ, শীতকালটাকে এনজয় করতে হবে। শীতকালে তুমি সোয়েটার পরবে। আরে ভাই, তোমাকে দেখে আমার লজ্জা লাগে যে তুমি ইয়ে পরে এসছো আর আমি ফুলাতা জামা, সোয়েটার মোয়েটার মাফলার গায়ে জড়িয়ে এসছি, আমার লজ্জা লাগাচ্ছি। হ্যাঁ, তা ওইসব ধরে তো, ওইসব ছেলেগুলো তো ধরে তো রাস্তায় ফেলে মারা উচিত। এটা হচ্ছে বিষয়। এবার হচ্ছে শীতকালে কি হয়, শীতকালে আমাদের চারিদিকে দেখবেন প্রচুর উৎসবের মরশুম লেগে পড়ে। এই যেমন ধরুন বিয়ে, তাই না, বিয়ে, অন্নপ্রাশন, করার জন্মদিন, যারা আগের বছর বোম ফাটিয়েছিল সেই বোমের আজকে বারুদ এসছে, তো সেইগুলোই সেগুলোর জন্মদিন হয়, তাই না, অন্নপ্রাশন হয়, ষষ্ঠী পুজো হয়। আর সব থেকে মেন জিনিস বিয়ে। ওই ছেলেরা তো যা করে বিয়ে ফিয়ে এই সমস্ত আছে, চারিদিকে বিয়ে টিয়ে হয়। ছেলেদের গা গরম মানে হচ্ছে কি, হয় তারা সোয়েটার পরবে, গায়ে মাফলার দেবে, সুন্দরভাবে মাফলার ফাফলার জড়িয়ে একদম সেট হয়ে থাকবে। আর না হলে কি করবে, একটা ওল্ড মং খেয়ে নেবে অথবা বাংলা ফাংলা খেয়ে নেবে। যে একটা মদ খেতে হবে ভাই, মদ খেলে বডি গরম, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই হচ্ছে ছেলেদের প্ল্যান থাকে। আর মেয়েদের কি থাকে, মেয়েদের কোনো ঠান্ডাই লাগে না। পৃথিবীতে এমন একটা জাতি হচ্ছে নারী জাতি, নারী জাতি, ওদের কোনো ঠান্ডা বলে কিছু নেই। মাঘ মাসে চরম লেভেলের শীত পড়ে, বলে নাকি মাঘ মাসে বাঘ কাঁপে। যে মানুষ বলেছিল সে একটা আস্ত ধরনের লেভেলের সি, সি ফর কি সেটা আপনারা জানেন। তো সে হচ্ছে আস্ত চরম লেভেলের সি, যে বলেছিল মানে পৌষ মাসে মোষ কাঁপে আর মাঘ মাসে বাঘ। তো সে হচ্ছে আস্ত চরম লেভেলের সি ভাই, বাংলা কথা। কারণ কি, তার সে নারী জাতি সম্পর্কে কোনো মন্তব্য করে যেতে পারেনি। নারী জাতি না বাঘের মধ্যে পড়ে না মোষের মধ্যে পড়ে, নারী জাতি নারী জাতির মধ্যে পড়ে। ওদের কোনো রকম কোনো কিছু লাগে না, যত বড়ই ঠান্ডা পড়ুক, ওরা একটা নেটের শাড়ি পরলেও ওদের কোনো ঠান্ডা লাগে না। এটা হচ্ছে ব্যাপার। নারীদের কোনো ঠান্ডা মান্ডা কিচ্ছু লাগে না। নারী জাতিদের ঠান্ডা মানে কি, কোনো ঠান্ডা নেই তাদের, শীত ফিত কিচ্ছু নেই, কোনো চাদর ফাদর কিচ্ছু না। আমাদের ছেলেদের কত কিছু পড়তে হয়, পরে ফরে যাক, ফ্যাশন নষ্ট। মেয়েরা ফ্যাশনের চক্করে কি করবে, কোনো কিছু পরবে না, তারপর লেহেঙ্গা পরবে, পেট ফেট দেখা যাবে, এইসব লেহেঙ্গা ফ্যাঙ্গা পরবে। ভাই দেখে পর্যন্ত আমাদের পর্যন্ত শীত লাগে, যে ওরা এইভাবে কিভাবে, আরে মেয়েদের দেখে আমাদের শীত লাগে, এটা বুঝতে পারছেন যে কিরকম অবস্থা হচ্ছে। তো এই হচ্ছে শীতকালের সমস্ত কার্যকলাপ, হ্যান ত্যান। ভালো লাগলে অবশ্যই বলবেন। আর এখানে যদি আপনি কোনো কিছুর সাথে রিলেট করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নিচে কমেন্টার আছে না, ওটাকে ওটা জানিও, ঠিক আছে। আমি তো আছি, কানে শুনছি, জানিও, দেখতেও পাই চোখে, কানা জানাবে, ঠিক আছে। আর হচ্ছে ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিও। আর যদি কিছুর সাথে ভালো লাগে, যে এই টপিকটা ভালো লেগেছে, তাহলে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের বাড়িতেও কী রান্না হয়, তুমি কি পড়ো, তোমার বিয়ে বাড়িতে কী হচ্ছে, আমাকে অবশ্যই জানাবে। আর সকলের জন্য শুভ শীতকাল। আর শীতকালে আমার সাথে দেখা হবে না, শীতকালে আমি প্রচুর, শীতে আমার প্রচুর ভয় ভাই। শীতকাল ভালো লাগে, কিন্তু আমি শীতের সময় লেপের মধ্যে তলায় লুকিয়ে থাকি, তাই শীতকালে আমাকে খুঁজে পাওয়া অসম্ভব বিষয়। তো সকলের জন্য শুভ শীতকাল। শীতকাল সুন্দরভাবে কাটাবে, শীতকালে সোয়েটার মোয়েটার পরবে, স্নান টান করবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সকলকে শুভ শীতকাল। আবার বলছি, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ গাইস।